আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলেরই একটি সুস্বাদু রেসিপি, দই পটল। এইভাবে দই পটল রান্না করলে এর স্বাদ হবে অসাধারণ। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি আমরা কিভাবে এই দই পটল তৈরি করব। আমি পটলের খোসা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি হালকা করে, আর মুখের দিকটা একটু চিড়ে নিয়েছি যাতে পটল ভাজার সময় ফেটে না যায়। রয়েছে চিনি, কয়েকটি কাজু বাদাম, রয়েছে টমেটো একটা, আর পোস্ত, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আছে টক দই, আছে সাদা তিল, আছে সর্ষের তেল, আর সামান্য কালো জিরে, আর আছে স্বাদ অনুযায়ী লবণ। এই হলো এই রান্নার ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, তেল দিয়ে দিলাম। আগে পটলগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। পটলকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরাতে। পটল দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে ভেজে নেব পটলগুলো। সবগুলো পটল আমি একসাথেই দিয়ে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। পটল আমি ভাজছি, অন্যদিকে কিন্তু আমি একটা মশলাও তৈরি করে নেব। পটল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। পটল খেলে লিভার প্যানক্রিয়াস ভালো থাকে, পেট ঠান্ডা রাখে পটল। পটল ভাজা প্রায় হয়ে এসেছে। খুব যে একেবারে কড়া করে ভাজবো তা নয়, একটু লাল শেড আসলেই আমি নামিয়ে নেব। অতিরিক্ত কড়কড়ে করে আমি ভাজবো না, কারণ যেহেতু এটা রান্না করা হবে তাই। পটল ভাজা প্রায় হয়ে এসেছে। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। উল্টে পাল্টে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। গরমের সময় পটল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার, খেতেও ভালো। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পোস্ত, সাদা তিল, তারপরে নিয়েছি কয়েকটি কাজু আর কাঁচা লঙ্কা। এই দিয়ে একটা পেস্ট তৈরি করব মিহি। জল দিয়ে দিলাম একটু। কাঁচা লঙ্কাগুলো দুটো বেটে দেব, আর দুটো আমি গোটা দেব। অতিরিক্ত ঝাল কিন্তু এইসব রান্নায় ভালো লাগে না। একটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, দেখুন একদম পেস্ট হয়ে গেছে। অন্যদিকে পটলও ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ঠিক এরকম করে পটলগুলো ভেজে নেবেন। পটল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পটলের অনেক রকম রেসিপি তৈরি করা যায়। এবারে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটা চা চামচের হাফ চামচ দিলাম। এবার একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো নরম হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আমি যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কার যে পেস্ট হয়েছিল সেই পেস্ট আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে পটল রান্না করলে এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টক দই। টক দই দিয়েও নাড়াচাড়া করে নেব। টক দই কিন্তু আগে একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিতে হয়, আর তার সাথে 1 চিমটি ময়দা দিতে হয় বা কর্নফ্লাওয়ার দিতে হয়, তাহলে টক দই মানে গরম কড়াইতে দিলে মশলার সাথে টক দই কিন্তু ফেটে যায় না। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষাতে থাকব। আপনারা বাড়িতে একবার এইভাবে দই পটল রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, দেখুন একটুখানি জল আমি দিলাম। খুব অতিরিক্ত জল কিন্তু আমি দেব না, অত্যধিক জল দিলে পাতলা হয়ে যাবে। জিনিসটা যেহেতু মাখো মাখো হবে রান্নাটা, তাই অত্যধিক জল আমি এর মধ্যে অ্যাড করিনি। এইরকম স্ট্রাকচারে রেখেছি এর ঘনত্ব। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 6-7 মিনিট মতো রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে করে 7-8 মিনিট মতো রান্না করলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন। এইবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম প্রায় হয়ে গেছে। কত সুন্দর রান্না তৈরি হয়েছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গ্রেভিও ঘন হয়ে এসেছে। আপনারা বাড়িতে একবার এইভাবে দই পটল বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এইবার একটি সার্ভিং প্লেটে বা সার্ভিং বোলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে দই পটল। সার্ভিং বোল নিয়েছি, সেই বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পটল কিন্তু সব গোটা গোটা রয়েছে। প্রত্যেকটা পটল গোটা গোটা কিন্তু সুসেদ্ধ হয়েছে। কত সুন্দর দই পটল তৈরি হয়েছে দেখুন, কত সহজে কত কম সময়ে এত সুন্দর একটি রান্না তৈরি করা হয়ে গেল। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর দই পটল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর।